রামেশ্বর কাকার গরুর পাল নিয়ে যে গল্পটা আজ বলবো সেটা শুনে তোমার মন একটু কাঁপবে, আবার একটু মুগ্ধও হবে। এই গল্পে আছে রহস্য, আছে ভালোবাসা, আর আছে এমন কিছু যা আমাদের বুঝের বাইরে। তোমরা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসো তাদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে। রামেশ্বর কাকা ছিলেন একজন গোয়ালা। তার ছিল একপাল গরু, যাদের তিনি নিজের সন্তানের মতো যত্ন করতেন। প্রতিটি গরুর আলাদা নাম ছিল: কালী, শ্যামলী, গৌরী। সকালবেলা উঠেই তিনি গরুগুলোকে চড়াতে নিয়ে যেতেন, দুপুরে ছায়া বিশ্রাম দিতেন, আর সন্ধ্যায় ঘরে ফিরিয়ে আনতেন। গরুগুলো তাদের মালিককে চিনত, তার ডাক শুনলেই ছুটে আসত। কিন্তু হঠাৎ একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। জ্বর এসেছিল এমন যে বিছানা ছেড়ে উঠতেই পারছিলেন না। শরীরে কাঁপুনি, মাথায় যন্ত্রণা, আর সাথে প্রচণ্ড দুর্বলতা। ডাক্তার এসে দেখে বলল কমপক্ষে সপ্তাহখানেক বিশ্রাম দরকার। আর তখনই শুরু হলো সমস্যা। গরুগুলো যেন বুঝতে পারল তাদের মালিক নেই। তারা অস্থির হয়ে উঠল, দুধ দিতে চায় না, ঘাস খেতে চায় না। কালী গরুটা তো একেবারে খাওয়াই বন্ধ করে দিল। শ্যামলী সারাক্ষণ হাম্বা হাম্বা করে কাঁদতে থাকল। পুরো বাড়িতে একটা অশান্তির পরিবেশ। প্রতিবেশীরা এসে বলল, রামেশ ভাই, এভাবে চলবে না, কেউ একজনকে তো গরুগুলোর দেখাশোনা করতে হবে। এমন সময় এগিয়ে এলো ঘনেশ্বর। ১৬-১৭ বছরের এই কিশোর ছিল রামেশ্বর কাকার ভাইপো। পড়াশোনায় খুবই মনোযোগী ছিল সে। প্রতিদিন ভোর ৩টেই উঠে নিত্যকর্ম সেরে ৫টা পর্যন্ত পড়াশুনো করত। গ্রামের সবাই তাকে নিয়ে গর্ব করত, বলতো ঘনেশ্বর একদিন বড় হয়ে অনেক নাম করবে। কিন্তু কাকার অসুস্থতা দেখে সে ঠিক করল গরুর দায়িত্ব নিজেই নেবে। মা বারণ করলেও সে বলল, মা, পড়াশোনা তো পরেও করা যাবে, কিন্তু কাকার গরুগুলো এভাবে কষ্ট পেতে থাকলে তো আর পারব না। প্রথম কয়েকদিন ঠিকই চলল। ঘনেশ্বর সকালে গরুগুলোকে চড়াতে নিয়ে যেত, দুপুরে ছায়ায় বিশ্রাম দিত, আর সন্ধ্যায় ঘরে ফিরিয়ে আনত। গরুগুলোও ধীরে ধীরে তার সাথে মানিয়ে নিচ্ছিল। কিন্তু একদিন গরুগুলোকে চড়াতে নিয়ে গিয়ে ঘনেশ্বর পথ হারিয়ে ফেলল। সেদিন ছিল খুব গরম। রোদ এমন তেজি যে মাটি পুড়ে যাচ্ছিল। গরুগুলো ছায়া খুঁজছিল, আর ঘনেশ্বর খুঁজছিল ঠান্ডা জায়গা। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সে এমন এক জায়গায় পৌঁছালো যেখানে ছিল একটা পুরনো কুয়ো। কুয়োটা দেখতে খুবই গভীর, আর তার চারপাশে জমে আছে শ্যাওলা। কুয়োর পাশে ছিল কয়েকটা ভাঙা ইট, যেন কোনো পুরনো বাড়ির ধ্বংসাবশেষ। ঘনেশ্বরের খুব পিপাসা পেয়েছিল, গলা শুকিয়ে কাঠ। সে ভাবল কুয়ো থেকে পানি তুলে খাবে, কিন্তু যতই চেষ্টা করল ততই বুঝল যে এই গভীর কুয়ো থেকে পানি তোলা তার পক্ষে সম্ভব নয়। ঝোঝো পদ্ধতিতে ২-৩ বার চেষ্টা করেও খুব বেশি পানি উঠল না। হাত দিয়ে টেনে টেনে যতটুকু পানি উঠালো তা দিয়ে গলার তৃষ্ণা মেটানোর দূরের কথা, এক ফোঁটা পানিও মুখে পৌঁছল না। ঠিক তখনই যেন স্বপ্ন থেকে বেরিয়ে এসেছে এমন একটি মেয়ে হাজির হল। ওর সৌন্দর্য দেখে ঘনেশ্বরের চোখ ধাঁধিয়ে গেল। লম্বা কালো চুল, বড় বড় চোখ, আর মুখে এমন এক রহস্যময় হাসি যা দেখলে মন হারিয়ে যায়। সাদা শাড়ি পরা মেয়েটি যেন আলোর মতো উজ্জ্বল। মেয়েটি মিষ্টি স্বরে জিজ্ঞাসা করল, পিপাসা লেগেছে? ঘনেশ্বর মাথা নেড়ে হ্যাঁ বলল। তখন সেই রহস্যময় মেয়েটি তার ২ হাত কাপের মতো করে কুয়োর দিকে বাড়িয়ে দিল। আর অবিশ্বাস্য ব্যাপার, তার হাতে ভরে উঠল স্বচ্ছ ঠান্ডা পানি। এমন ঠান্ডা পানি যে একবার খেলেই সব তৃষ্ণা মিটে যায়। ঘনেশ্বর অবাক হয়ে দেখল এত গভীর কুয়ো থেকে কিভাবে সে এভাবে পানি আনল। তার হাতে যেন জাদুর শক্তি আছে, কিন্তু পিপাসার তাড়নায় সে পানি খেতে শুরু করল। মজার ব্যাপার হলো, ঘনেশ্বর পানির চেয়ে বেশি মুগ্ধ হয়ে দেখছিল মেয়েটির মুখের দিকে। তার চোখে যেন জাদু ছিল, যতবার দেখছিল ততবার আরও বেশি মুগ্ধ হচ্ছিল। মেয়েটি বারবার জিজ্ঞেস করছিল, আরও খাবে নাকি যথেষ্ট? আর ঘনেশ্বর শুধু মাথা নেড়ে আরও চাইছিল। এই পানি পান করানোর পালা চলল প্রায় আধ ঘণ্টা। ভাবো তো, কত অদ্ভুত ব্যাপার! একজন মানুষ আধ ঘণ্টা ধরে পানি খেতে পারে। শেষে মেয়েটি জিজ্ঞেস করল, এবার আমি যাই? ঘনেশ্বর কিছু বলার আগেই সে অদৃশ্য হয়ে গেল, যেন হাওয়ায় মিশে গেল। ঘনেশ্বর দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে, চারদিকে তাকালো, কিন্তু মেয়েটির কোনো চিহ্ন নেই। বাড়ি ফিরে সে ঘনেশ্বরের মনে একটা অদ্ভুত অনুভূতি। সে নিজেকে প্রেমের গান গুনগুন করতে দেখল। তোমার কাছে এসেছি আমি মন হারিয়ে, এমন সব গান।
মনে একটা মিষ্টি অস্থিরতা, যেন কোনো সুন্দর স্বপ্ন দেখেছে। কিন্তু রাতের বেলা যখন সে ঘটনাটা নিয়ে ভাবল, তখন তার গা শিউরে উঠল। এত গভীর কুয়ো থেকে হাতে করে পানি আনা, এটা তো অসম্ভব। একজন সাধারণ মানুষের পক্ষে এমন কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। হঠাৎ তার মনে পড়ল গ্রামের বুড়োদের কথা। তারা বলতো এই জঙ্গলে ভূত প্রেতের বাস। বিশেষ করে সেই পুরনো কুয়োর আশেপাশে নাকি অনেক অশুভ শক্তির বাস। ঘনেশ্বরের মুখ দিয়ে বেরিয়ে এলো, ভূতনি। সেই রাতে ঘনেশ্বর ঘুমাতে পারল না। ভয় আর কৌতূহল দুটোই তাকে পেয়ে বসল। একদিকে ভাবছিল সে যদি সত্যি ভূতনি হয় তাহলে তো খুবই বিপজ্জনক। অন্যদিকে ভাবছিল এত সুন্দর আর মায়াবী মেয়ে কিভাবে ভূত হতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ভয়ের সাথে সাথে তার মনে ছিল একটা মধুর টান। সেই মেয়েটির কথা ভাবতে ভাবতে তার রাত কেটে গেল। পরদিন আবার গরু চড়াতে গিয়ে ঘনেশ্বর সেই কুয়োর কাছে গেল। মনে মনে আশা করছিল হয়তো সেই মেয়েটিকে আবার দেখতে পাবে। আর সত্যি সে আবার হাজির হল। এবার তার পরনে ছিল হলুদ শাড়ি, আর মুখে আরও মিষ্টি হাসি। এবার মেয়েটি বলল, কাল থেকে তুমি শুধু আমার কথাই ভাবছ, তাই না? ঘনেশ্বর লজ্জায় মাথা নিচু করল। কিভাবে জানল সে? মেয়েটি হেসে বলল, কেউ কি নিজের আপনজনকে ভয় পায়? আমাকে ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, বরং আপনত্বের অনুভূতি দিতে এসেছি। এই কথা শুনে ঘনেশ্বরের মনে সব ভয় উবে গেল। তার বদলে এলো এক অদ্ভুত প্রশান্তি। মনে হল যেন বহুদিনের হারিয়ে যাওয়া কিছুর